এবার বিদ্যুৎস্পৃষ্ট হলেন খুদ বিদ্যুৎ কর্মী। আজকের আরো একটি বড় খবর, কোনো নিরাপত্তা না নিয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক বিদ্যুৎ কর্মী। অবশ্য বরাত জুড়ে প্রাণে বাঁচেন আব্দুল সাবির লস্কর নামের এক অস্থায়ী বিদ্যুৎ কর্মী। ঘটনাটি সংঘটিত হয় সোমবার বিকেল 4টার দিকে স্বাধীন বাজারের পার্শ্ববর্তী দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডে জনৈক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে ঘটে অঘটন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলাভূমিতে গড়াগড়ি খাচ্ছিলেন সোনাই সাব ডিভিশনের আমজুর ফিডারে কর্মরত অস্থায়ী কর্মী সাবির। তার সঙ্গে থাকা অপর কর্মী বশির আহমদ লস্করের উপস্থিত বুদ্ধির জোরেই কার্যত মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরেন তিনি। যে তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন সাবির, সেই তারটা প্লায়ার্স দিয়ে কেটে দেন বশির। প্রাণ রক্ষা হয় সাবিরের। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বশির ও আব্দুল কাশিম নামে অপর এক বিদ্যুৎ কর্মী। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য সুস্থ হয়ে ওঠেন সাবির। গ্লাভস বা সেফটি বুট ছাড়া কেন কাজ করতে গেলেন? বিদ্যুৎ কর্মীদের কাছে জানতে চাইলে তারা জানান এসব নেই তাদের। ন্যূনতম সেফটি গিয়ার ছাড়াই কেন বিদ্যুৎ কর্মীদের কাজে লাগানো হলো? বিভাগীয় ফিডার ম্যানেজার ভার্গব দাসকে প্রশ্ন করলে তিনি জানান সব ধরনের সেফটি গিয়ারই উপলব্ধ করানো হয়ে থাকে বিদ্যুৎ কর্মীদের, কিন্তু তারা অনেক সময় এসব ছাড়াই কাজে নেমে পড়েন। বিদ্যুতের কাজে কি কি নিরাপত্তা নিতে হয় সে সম্পর্কে প্রতি মাসের 26 তারিখ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে বিদ্যুৎ কর্মীদের। ভার্গব দাস এমনটি দাবি করলেও বিদ্যুৎ কর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায়নি এমনই কোনো প্রশিক্ষণের কথা তারা জানেন। আমরা একটা সময় কাটিয়ে লাইনটা লামাই লিছি, ওটা জিআইয়ের মধ্যে কারেন্ট আইছে, হেল আমি যে এইবাদি পুরো ফেক আর কি রেগর মধ্যে লামিলে চপ্পল রাস্তার মধ্যে আসলো, তখন হেল আমিতে সময় তার জিআইয়ের মধ্যে যখন ধরছে তারা বাড়ি মারতে নিচে পড়ে গেছে। বেটা আমরা ওদিকে দৌড়াদৌড়ি লাগিয়া আমার বসির ভাইয়ে গিয়া প্লাস দিয়ে জিআইটা কাটিছেন, তারটা কাটিছেন খাটতে হে হয়েছে ওইতে সময় তার ফেন্স নাই, মুখে ব্লিডিং হয়ে গেছে। আমরা বসির ভাইয়া তার কল্লা ধরুন আমি পাবো ধরে উপনা টানছি আনি আইলে কোনটা নাই রাখবার মাঝে আমরা তো জানি ইলেকট্রিক শর্ট করা মানুষের মাটিতে থাকলে অসুবিধা হয়, আমরা উড়ো লইছি। এবার একজন মানুষের চেয়ার আনছি, চেয়ার বইয়ে টিকাইছি, আবার তার সেন্স নাই। তখন একজন মানুষ আসলো, যার করে কাম করি আর হে মানুষ তার ঘরের সামনে আর কি বাগরছে তার বুকুর দুটো ঠিকা মারতে সিক দিয়ে উঠিছে, ও তার সেন্সটা আইলো। আমরা লইয়া এলটোয়ান যাবরি লইয়া হসপিটাল আইছি, শ্বাস বন্ধ হয়ে গেছিল। আমরা তো সেফটি গার্ড কিছু নাই, একমাত্র তো প্লাস আছে তো স্কুটি না, এটা তো আমরা নাই, এটা তো আমরা পাইছি না কোনোদিন, নাই আমার কাছে। জি নাই, এটা তো নাই। জি না আমরা লাইন কাটিয়ে লাইনও কাজ করি, এইটাও আমরা লাইন কাটিয়া করছি, লাইনটা লামাই লিছি, কুটি 3টার সময় কাটি লিছি, কাটিয়ে লামাইছি, তারপরেও আমরা এটা মানে কিরকম কারেন্ট আইলো আমরা কইতে পারি না। মানে আজকে দুর্ঘটনাটা হয়েছে ওই যে আপনার একজন কনজিউমার সার্ভিস লাইন, যেটা সার্ভিস লাইন মানে যেটা দিয়ে সংযোগ দেওয়া হয়েছে করো, ওইটা ফল্টি আছে। তো ওইটা ঠিক করতে গিয়া তো কোনোভাবে মানে বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে গিয়া, যেটা কারণে হে আসিল যে জায়গা থেকে জল কাদা আছিল, তো তার শরীরও এখন কাদা হতে ভর্তি, ওইখানে পড়ে গেছে। পড়ার পরে তার শ্বাস বন্ধ হয়ে গেছে। তখন বসিরে ওই বুদ্ধি তার উপস্থিত বুদ্ধি দিয়ে আগে লাইনটা কাটছে তারটা, যে তারও হে ধরাত আছিল, যার কারণে হে আজকে মানে সঙ্গে সঙ্গে তারা উঠাইয়া আবার ওখানে মেসেজ দিয়া তো একটা গাড়ি করিয়া আনি হসপিটাল অবস্থা নিয়ে এখন চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়েছে। তার ওই জায়গা না দেওয়া হয় প্লাস টেস্টার এটা তো দেওয়া হয়, কিন্তু যেমন ধরো আজকে কেন কাজ হচ্ছে সেফটি বুটের দরকার আছিল বা ওই যে গাম বুটের দরকার আছিল কেন কাদাত, তো এটা তো করা হয় বর্তমানে নাই। এটা তো কইতে পারি না, আমরা যে সাইটে কাজ করি আর ওই সাইটের কথা কইতে পারবো, অন্য জায়গার কথা তো কইতে পারবো না। রেইনকোট তো দেওয়া আছে, রেইনকোট আছে বা কিছু জিনিস আছে, কিছু জিনিসের ঘাটতি আছে আর কি। এসেনশিয়াল ইলেকট্রিক্যাল সেফটি গিয়ার সবকিছু এসেনশিয়াল, সবকিছু পুরা তো নাই। তো যেটা লাকিলি এটা মানে যে আজকে যদি তার কিছু হয়ে যেত তো তার ফ্যামিলি কি তাহলে লইলে যেটা মানে লাকিলি বাচ্চা এটাই যথেষ্ট। আমরা আমরা অফিসিয়ালি আমরা প্রোভাইড করি, হ্যাঁ, কিন্তু তারা কোনো সময় প্র্যাকটিক্যালি তো তারা মানে তারা তো আপনি দেখুন না, কিন্তু তারা মানে অ্যাকচুয়ালি প্রোভাইড করা হয়, যেটা কিন্তু তারা কোনো সময় কাজের সময় তারা লাগাই না বা এই সময় আমরা তো যত পারি আমরা অফিস থেকে আমরা ইয়ে করি মানে সাজেশন দিই যে তোমরা লাইনে কাজ করার সময় প্রিকশন মেনটেন করিয়া কাজ করবে। এটা ঠিক আছে। আমরা অফিসেও আমরা যে সেফটি উইক করা হয় প্রত্যেক মাসে ডিপার্টমেন্টালি 26 অফ এভরি মান্থ, ওইটা লাগে আমরা তারা সজাগতা করবো আমরা অফিস থেকে। টোটালি তো পাই না কইছে না, প্রোভাইড করা হয়, কোনো সময় লাগাই না। আমরা ওটা ট্রাই করবো যে সব লাইন স্টাফরে আমরা কভার করতে পারি।